কোন গ্রুপে আছো ওই গ্রুপটাতে টার্গেট প্লাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আরো একটি আইসিটির ক্লাসে। আজকে আমাদের আইসিটির ক্লাস 4। হ্যাঁ এক স্ক্রিনে ক্লাস দিচ্ছি, এগুলো এক করে দিবা। আজকে আমাদের আইসিটি ক্লাস 4। তোমরা সবাই একটু জয়েন হয়ে নাও। কারা কারা জয়েন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা জানাও। নাদিয়া নীল আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। এসকে তাবাসসুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এগুলো আছে না, এক স্ক্রিনে ক্লাস নিতেছো, ঠিক আছে? জিনিসগুলো তোমাকে একটু মেইনটেইন করতে হবে। ওকে ওকে। তারপর হচ্ছে এই সাদা কিছু রাখা যাবে না, তোমার চোখে দেখেন ওখানে সরায় না, এটা ঠিক হয়ে যাবে। এই ঠিক আছে। ঠিক আছে ওকে, চাপা দাও। আর সবাই একটু জয়েন হয়ে নাও। কারা কারা দেখছো একটু কমেন্টে জানাও। আমি শিবন আসসালামু আলাইকুম। নাবিল আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসকে তাবাসসুম ভাইয়া ঠিক আছে সব? ওকে ভাইয়া, সব ঠিকঠাক আছে। আমরা একটু সময় নিই, সবাই একটু জয়েন হয়ে নেক। এখন অনেকেই বাকি আছে, তোমরা আসো নাই, সবাই জয়েন হোক। আজকে আমাদের আইসিটির ক্লাস হচ্ছে 4। আজকে আমরা পড়বো আইসিটির চ্যাপ্টার 3.2। 3.2 মিনস আমাদের আজকে লজিক সার্কিট, লজিক ফাংশন অর্থাৎ ডিজিটাল ডিভাইসের ক্লাস। এই ডিজিটাল ডিভাইসের ক্লাস থেকে আমরা হচ্ছে আজকে লজিক গেটের পরিচিতি পড়বো এবং পড়বো লজিক গেট থেকে কিভাবে লজিক্যাল ফাংশনে যাওয়া যায় এবং লজিক ফাংশন থেকে কিভাবে লজিক্যাল গেট অঙ্কন করা যায়। আমার জ্যোতি চাকমা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম সাউন্ড ক্লিয়ার। শিমু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তোমরা? সবাই একটু জানাও, আমরা এই সময়ে সবাই যুক্ত হয়ে যাক, সেই জন্য একটু সময় নিই। কে কেমন আছো একটু জানাও। আসিফ একটু পানি দিয়ে যাও আমাকে। আমাদের 4:30 ক্লাস স্টার্ট হওয়ার কথা, আমরা আজকে একদম এক্সাক্ট টাইমেই ক্লাসে স্টার্ট করেছি। অপরাজিতা নীল সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। এসকে তাবাসসুম ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। শিপন মিয়া ভাইয়া 3 চ্যাপ্টার কমপ্লিট হলে কোন কোন চ্যাপ্টার নেক্সট কোন চ্যাপ্টার করাবেন কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ 3 চ্যাপ্টার মানে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা পড়ব HTML অর্থাৎ আমাদের চ্যাপ্টার 4 যেটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, আমরা এই চ্যাপ্টার 4টা পড়বো এই চ্যাপ্টার 3 শেষ হলে। ভাইয়া কেমন আছেন? অপরাজিতা নীল ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে, আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের আজকের ক্লাসে পড়বো আমরা ডিজিটাল ডিভাইস থেকে, অর্থাৎ আমাদের এই ডিজিটাল ডিভাইসের ক্লাস হচ্ছে 4। আমাদের ডিজিটাল ডিভাইসে ক্লাস 4 অর্থাৎ আমাদের এইখানে পড়বো আমরা 3.2 থেকে। আজকে আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টারের আমাদের 3.2 থেকে আজকে ক্লাস। এই 3.2 থেকে আমরা টপিক হিসেবে সিলেক্ট করেছি লজিক গেট পরিচিতি এবং লজিক গেট থেকে কিভাবে ডিজিটাল ফাংশনে যাব, ফাংশন থেকে কিভাবে লজিক গেটে আসব, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস টপিক। আমরা দেখি যে লজিক গেট যে বারবার বলতেছি, লজিক গেটটা আসলে কি। লজিক গেটটা হচ্ছে আসলে আমাদের এক ধরনের ডিজিটাল সার্কিট বা এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট মানে হচ্ছে ভাইয়া এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। এই ইলেকট্রনিক সার্কিটটা কি? এটা হচ্ছে বুলিয়ান এলজেব্রায় ব্যবহৃত হয়। তো বুলিয়ান এলজেব্রা কি? বুলিয়ান এলজেব্রা নিয়ে আজকের ক্লাসে আমি কিছু বলবো না, বুলিয়ান এলজেব্রা আমরা নেক্সট ক্লাসে জানবো। আপাতত মনে রাখো বুলিয়ান এলজেব্রা হচ্ছে এক ধরনের বীজগণিত, যে বীজগণিতে কি হয় ব্যবহৃত হয় এই লজিক্যাল সার্কিট, অর্থাৎ লজিক্যাল সার্কিট মানে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, এটা বুলিয়ান এলজেব্রায় ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা আসি এই লজিক গেটের
কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে, লজিক গেটের কিছু পরিচিতি সম্পর্কে। লজিক গেটের আমাদের যদি দেখি, আমরা লজিক গেট মূলত হচ্ছে দুই প্রকার। আমি একটু তাদের কি লিখে রেখেছি, শ্রেণীবিন্যাসটা লিখে রেখেছি, অথবা লজিক গেটের যে ক্লাসিফিকেশনটা এটা দিয়ে দিয়েছি এখানে বোর্ডে। দেখো লজিক গেট হচ্ছে আমাদের প্রধানত মৌলিক গেট। মৌলিক গেট কোনটা? দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কোনটা? মৌলিক গেট হচ্ছে কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায়, যেই গেটগুলো সাহায্য ছাড়া, অর্থাৎ অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না, যেই গেটে অন্য কোনো গেটের সাহায্য প্রয়োজন হয় না, যেই গেটে, সেই গেট হচ্ছে কি মৌলিক গেট। আর একটা গেট হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে যেই গেট তৈরি করতে গিয়ে আমার মৌলিক গেটের সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ এই গেটটা হচ্ছে আমার মৌলিক গেট প্রয়োজন হবে, মৌলিক গেট দরকার হবে। আচ্ছা, একেবারে আমাদের খাঁটি বাংলা ভাষা। আমরা কি করব, লজিক গেট যদি বলি কয় প্রকার? দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে যে গেট তৈরি করতে গিয়ে কি লাগে না, অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না। এবং এই মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। কি কি গেট? অর গেট, এন্ড গেট এবং নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আর যৌগিক গেট হচ্ছে মৌলিক গেটের দরকার হবে যে গেট তৈরি করতে গিয়ে। সেগুলো কিরকম? সেইগুলো প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে স্পেশাল গেট, অর্থাৎ সার্বজনীন গেট, আর এটা হচ্ছে কি বিশেষ গেট। স্পেশাল গেটের আরেকটা নাম হচ্ছে বাংলায় বিশেষ গেট। স্পেশাল গেটের বাংলা হচ্ছে কি বিশেষ গেট, আর ইউনিভার্সাল গেট হচ্ছে আমার সার্বজনীন গেট। সার্বজনীন গেট হয় দুই রকমের, ন্যান্ড গেট, নর গেট। স্পেশাল গেট আবার হয় দুই রকমের, এক্সোর গেট, এক্স নর গেট। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আফরিন জাহান সাথী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো আছি। তুমি মনে হয় মাত্র যুক্ত হয়েছ। সাগর খান, বুঝছি ভাইয়া। ওকে ভাইয়া, দেখো এই হচ্ছে আমাদের লজিক গেটের পরিচিতি। এর মধ্যে আমাদের দেখো অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা গেট আমরা আসলে কিভাবে চিনবো এবং কিভাবে বুঝবো কোনটা কোন গেট বলতে পারছি না, তো এক্সাইট হয়ে গেছে মনে হয় না। পড়া ওই ক্লাসগুলো ইয়াদ থাকবে রেকর্ডে। ওকে, নেক্সট স্টুডেন্টরা একদম তুমি যতদিন লাইভে পাবে না বিষয়। ওকে, দেখো অর গেট, যেমন রেকর্ড দেন ওই মনে করতে। আচ্ছা, অর গেট কোন গেট ভাই? আর এন্ড গেটই বা কোনটা, নট গেট কোনটা? দেখো অনেক ইজি ব্যাপার। অর গেট কোনটা? অর গেট মানে হচ্ছে আমাদের একটা দুইটা কথা মনে রাখবো আমরা এন্ড গেট অর গেটের ক্ষেত্রে। অর গেট মানে হচ্ছে আমাদের যুগের কাজ করে। অর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। আর এন্ড গেট কাজ করে গুণের কাজ করে। আমরা যদি এই দুইটা কথা মনে রাখতে পারি তাহলে এন্ড গেট, অর গেট এবং পরবর্তী যে গেটগুলো আসবে অর্থাৎ সর্বমোট 7টা গেট একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের। অর গেট যোগের কাজ করে, অর্থাৎ আমাদের লজিক্যাল ফাংশন যোগ করবে। যদি আমি তার নর্মাল চিত্রটা অঙ্কন করি, চিত্রটা হবে এরকম কি, দুইটা ইনপুট নিলাম, ধরো আমি ইনপুট নিছি এ আর বি, এটা একটু বাঁকা হইয়া চাঁদের মতো হয়ে যাবে এরকম। তাহলে এটা হচ্ছে আমার অর গেট। আর এই যে দুইটা টান দিছিলাম আমি, এই দুইটাকে আমরা কি বলি? ইনপুট। এই দুইটাকে বলবো ইনপুট। আর এখান দিয়ে যেটা বের হয়েছে এটার নাম হচ্ছে কি আউটপুট। এখানে ইয়ে দিব না, এটা হচ্ছে কি আমার আউটপুট। এটা যেটা বের হয়েছে এটার নাম হচ্ছে আউটপুট। এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখালাম, এটা হচ্ছে আউটপুট। এই তারটা হচ্ছে কি আউটপুট, আর ওইটা দুইটা কি ছিল ইনপুট। আচ্ছা, এটা কি করে? যোগের কাজ করে। যেমন আমি এ আর বি দুইটাকে যোগ করলাম, যোগ করলে যেটা আসছে এটা হচ্ছে আমার কি এই এ বি এর ইনপুটের অর গেট, অর্থাৎ এ বি ইনপুটের অর গেট বা এই ফাংশন এফ বা ওয়াই দিয়েও প্রকাশ করে ফাংশনকে। এটা হচ্ছে কি আমার যোগের কাজ করে। এন গেট এসে গুণের কাজ করে। এ আর বি দুইটা ইনপুট হল, তাদেরকে গুণের কাজ করবে কে? এই অর গেট, এন গেট। এই এন গেটের সার্কিটটা কেমন হয়? এন গেটের সার্কিটটা হয় তোমার ডি এর মতো। আমরা ইংরেজিতে বর্ণমালা যেভাবে ডি অঙ্কন করি সেই ডি এর মতো হয় কি সার্কিট। দুইটা ইনপুট যাবে, গিয়ে এভাবে কি হয়ে যাবে ডি এর মতো হবে, এখান থেকে আউটপুটটা বের হয়ে যাবে। আর নট গেট কেমন হয়? নট গেট হয় উল্টা ভাই। এইভাবে একটা টান দিবা, তারপর এখানে গিয়ে কি করবা? একটা গোল করে দিবা, একদম বল্টুর মতো এটা কি করবা? গোল করে দিবা। এটা যদি হয় এ, এখানে আসবে কি এ বার। এ বার বলতে পারো অথবা এ নট বলতে পারো। এই হচ্ছে আমাদের কি এই গেট, অর্থাৎ তিনটা মৌলিক গেট। একদম নর্মালি এখানে আমরা এক নজরে দেখছি, ডিটেলসে গিয়ে আমরা আরো দেখবো। এই পর্যন্ত গেট ক্লিয়ার কিনা একটু জানাও।
এরপরে আসি আমরা পরের স্লাইড। পরে এসে আমরা পড়বো একদম গেটের ডিটেলস, অর্থাৎ আমরা প্রথমে লিখলাম এন্ড গেট অথবা অর গেট, যেটা দিয়ে স্টার্ট করি। ধরো আমরা আজকে পড়বো হচ্ছে অর গেট দিয়ে, অর গেট। আচ্ছা, আমি আগেই বলেছিলাম অর গেট কি কাজ করে। অর গেট হচ্ছে আমার লজিক্যাল যুগের কাজ করে, অর্থাৎ লজিক্যাল যুগের কাজ করে। অর গেট লজিক্যাল যুগের কাজ করে। আচ্ছা, অর গেট যদি লজিক্যাল যুগের কাজ করে তাহলে অর গেটের চিহ্ন কেমন, প্রতীক কেমন, আমরা চিনবো কিভাবে, অর গেটের চিত্র কেমন একটু দেখাইছিলাম, একটু আবার এখানে দেখি। আমাদের দুইটা ইনপুট যদি হয়, অর্থাৎ ইনপুট দুইটা, কি কি ইনপুট নিব, ধরো এ একটা ইনপুট বি একটা ইনপুট যদি হয় তাহলে তার চিত্রটা হবে এরকম, এভাবে যাবে এ বি দুইটা ইনপুট, এ একটা ইনপুট বি একটা ইনপুট, একটু বাঁকা হবে এখানে এসে, তারপর এইভাবে গিয়ে কি হবে, একটা বাঁকা চাঁদের মতো হয়ে যাবে, তারপর সামনে কি দিবা, টান দিবা। তাহলে এটা হচ্ছে এ বি দিয়ে আমার কি গেট, অর গেট। তাহলে এই ফাংশনটা মানে আমাদের তার ফাংশন ইকুয়াল টু এফ বলতে পারো, এটা হচ্ছে আমার কি আউটপুট, এ প্লাস বি আউটপুট। এই লজিক্যাল চিত্রটা হচ্ছে আমার কার চিত্র, অর গেটের চিত্র। আচ্ছা, আমার কি শুধু চিত্র জানলেই হবে না ভাইয়া, শুধু চিত্র জানলেই হবে না, আরো কিছু জিনিস জানতে হবে অর গেট সম্পর্কে। অর গেটের সত্যক সারণী আমাদের জানতে হবে, সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী। আচ্ছা ভাইয়া, ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা আসলে কি? ট্রুথ টেবিল বা সত্যক সারণী হচ্ছে এই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, এই বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের এই যে ফাংশনগুলো কাজ করতেছে, ইনপুট থেকে গিয়ে আউটপুট পাচ্ছি, এই ইনপুট এবং আউটপুট কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় বা যে সারণীর মাধ্যমে প্রকাশ করা হয়, সেইটাই হচ্ছে আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে এই যে এ এবং বি দুইটা ইনপুট নিছে, এটা যোগফল এ প্লাস বি হয়েছে, এটা কখন কাজ করবে কখন কাজ করবে না সেটা বুঝাবো আমরা কি দিয়ে, সত্যক সারণী দিয়ে। তাহলে এই অর গেটের সত্যক সারণীটা কেমন হয়, অর গেটের সত্যক সারণীটা যদি আমি একটু আঁকি, অর গেটের সত্যক সারণী দেখো, আমার অর গেটে টোটাল ইনপুট আছে কয়টা, ইনপুট আছে দুইটা, এই দুইটা ইনপুট নিলাম। ইনপুটগুলো কি কি, ইনপুটগুলো হচ্ছে আমার এ এবং বি, এ হচ্ছে এ ইনপুট, এ হচ্ছে বি ইনপুট। আউটপুট কি, আউটপুট হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এখন ভাই আমি কয়টা টেবিল করব, এখানে কয়টা রো কলাম করব, এটা ডিপেন্ড করতেছে আমি কয়টা ইনপুট নিছি, অর্থাৎ আমি যত সংখ্যক ইনপুট নিব টু দ্য পাওয়ার এন সংখ্যক কি হবে আমার অতগুলার আউটপুট হবে। অর্থাৎ আমার ইনপুট সমান সমান যদি এন হয় তাহলে আমার সারণী হবে 2 টু দ্য পাওয়ার এন। তাহলে আমি এখানে যেহেতু দুইটা ইনপুট নিয়েছি, তাহলে আমার ইনপুটের সংখ্যা 2, তাহলে আমার এখানে 2 টু দ্য পাওয়ার 2 দিলে আমার আসে কত, 4, 2 এর উপর 2 মানে 4, অর্থাৎ 4টা সারণী করতে হবে। তাহলে আমি 4টা সারণী করি, 4টা সারণী যদি আমি করি তাহলে আমার কেমন হয়, 1 2 3 4, এই হচ্ছে আমার কি 4টা রো করলাম আমি। এটা ডিপেন্ড করতেছে কতগুলো ইনপুট নিতেছি সেটার উপরে। এখন আসো, আমার এখানে মান বসাইতে হবে কিছু, কি মান বসাবো, এটা আমি একেবারে কি করব, ডান দিক থেকে মান বসানো শুরু করবো, যতগুলো ইনপুট শেষের ইনপুট থেকে মান বসাবো, শেষের ইনপুটগুলোর মান হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এইভাবে। তাহলে আমার প্রথমে একটা 0 পরে একটা 1, একটা 0 পরে একটা 1 লিখলাম, এ হচ্ছে আমার বি এর মান বসাইছি। তারপর বামে আসবো কি, এটা দ্বিগুণ হতে থাকবে, অর্থাৎ এই প্রথম ইনপুটটা ডাবল হবে, 2টা 0 তারপরে 2টা 1, এই হচ্ছে আমার ইনপুট নেওয়ার সিস্টেম। তাহলে আমি সর্বশেষ থেকে শুরু করব, প্রথমে 0 পরে 1, প্রথমে 0 পরে 1, তারপরে আবার কি 0 1 0 1 এভাবে বাড়তে থাকবে নিচের দিকে। তারপরে হবে কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এই পাশে যদি আরো কিছু থাকতো তাহলে হয়তো ইটার দ্বিগুণ, অর্থাৎ 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, তারপরে আরো থাকলে হয়তো 8টা 0 8টা 1, 8টা 0 8টা 1, অর্থাৎ যতগুলো থাকবে তার দ্বিগুণ হতে থাকবে পিছনের দিকে বামের দিকে। আচ্ছা, এখন লজিক্যাল ফাংশন যোগের কাজ করে, লজিক্যাল ফাংশন যোগের কাজ, 0 আর 0 যোগ করলে ভাইয়া আউটপুট কত হবে, 0 আর 0 যোগ করলে 0ই হবে, 0 আর 1 যোগ করলে কত হবে, যোগফল 1 হবে, 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে, 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে না। এইখানে আইসা একটা ব্যাপার মনে রাখবা, বুলিয়ান অ্যালজেব্রায় 1 আর 1 যোগ করলে যোগফল একই হয়, অর্থাৎ এখানে কি হবে, 1 হবে, অর্থাৎ 0 0 0 0 আর 1 1 1 0 1, 1 আর 1 যোগ করলে কি 1 হবে যোগফল। তাহলে এটা মনে রাখার কেমন সহজ উপায় হতে পারে, এটা মনে রাখার উপায় হচ্ছে আমার যখনই 1 থাকবে তখনই যোগফল 1, আর যখন 0 হবে তখন কি 0, অর্থাৎ মিনিমাম একটা 1। ইনপুটে
1 থাকলেই আউটপুট 1 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার টিপস, মনে রাখার টিপস অথবা কি শর্টকাট ওয়ে। যখনই ইনপুটে মিনিমাম একটা 1 থাকবে তখনই আউটপুট 1 হবে, আর বাকি সব সময় কি হবে 0 হবে। এই ছিল আমাদের ট্রুথ টেবিল, এই ছিল অর গেটের চিত্র, এই হচ্ছে অর গেটের সত্যক সারণী। এখন আসবে আমরা অর গেটের লজিক্যাল ডায়াগ্রাম যেটা, অথবা আমাদের সার্কিট ডায়াগ্রাম যেটা, এটা দেখি লজিক ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমরা যে ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা দেখি। দেখো আমাদের ডায়াগ্রামটা হচ্ছে, অঙ্কন করি ডায়াগ্রামটা। দেখো দেখো আমরা ডায়াগ্রামটা অঙ্কন করবো এখন। লজিক্যাল ডায়াগ্রাম, লজিক্যাল ডায়াগ্রাম কেমন হবে একটু দেখি। লজিক্যাল ডায়াগ্রামটা হবে এরকম। এই যে আমি সত্যক সারণীটা লিখলাম না, এই সত্যক সারণীটা সত্য নাকি মিথ্যা, এটা দেখো এটা লাইট যুক্ত করে, এটা হচ্ছে অর গেট, অর গেটের ডায়াগ্রাম। আচ্ছা, অর গেটের ডায়াগ্রাম এটা কি বুঝাচ্ছি, বুঝাচ্ছি যখনই এটা বন্ধ আছে এই মুহূর্তে, দুইটা তারই কি দেখো বিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন মানে কি ছেঁড়া আছে, বন্ধ আছে, বন্ধ মানে কত শূন্য। যখনই দুইটাই শূন্য, এটাও শূন্য এটাও শূন্য, তখন বাতিটা জ্বলবে না। দেখো কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নাই, এদিক থেকে যদি কারেন্ট যায় তারা কি হতে পারবে না, যুক্ত হতে পারবে না। আর যদি আমি মিনিমাম একটা তারকে কি করি, সংযুক্ত করে দিই, তখন দেখো কারেন্টটা এদিক দিয়ে গিয়ে কি করবে, এই পাশে এসে বাতিটাকে জ্বালাইতে পারবে। তখন কি হবে, আমার আউটপুট হিসেবে পাবো। আউটপুট যেহেতু পাচ্ছি আমি, আউটপুট কি পাচ্ছি, বাতিটা জ্বলতেছে, সুতরাং জ্বলা মানে কি 1 হইতেছে। তাহলে আমার এখানে হচ্ছে যদি একটা 1 হয় তখনই আউটপুট 1 হবে, আর যদি দুইটা 1 করে দাও তাহলে তো দুই দিক দিয়ে তার যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, সুতরাং এদিক দিয়েও যায় এদিক দিয়েও যায়, তখন কি হবে, যোগফল বাতিটা জ্বলবে, অর্থাৎ আউটপুট 1 হবে। তাহলে আমি এটা এখানে দেখাছিলাম যে যখন দুইটা 1 হয় তখনও 1 হয়, একটা 1 হইলেও তো কি হয় 1 হয়, বাতিটা জ্বলে। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এই হচ্ছে আমার চিত্র, এই হচ্ছে আমার সত্যক সারণী। এই টোটালটা হচ্ছে আমার কি অর গেট, বা টোটালটা হচ্ছে আমার কি অর গেটের সারণী বা অর গেটের চিত্র। দেখো এখন বুঝছো কিনা, বলো ক্লিয়ার কিনা, একটু জানাও আমাকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা। ভাইয়া ক্লিয়ার, বুঝছি ভাইয়া। ভাইয়া বাংলা ইংলিশ ক্লাস কবে হবে, জাস্ট আইসিটি ক্লাস হচ্ছে। হ্যাঁ আইসিটি ক্লাস হচ্ছে, আমি তো তৃতীয় অধ্যায়টা পড়াচ্ছি, তোমাদেরকে তৃতীয় অধ্যায়টা শেষ করি, কয়েকটা ক্লাস লাগবে, তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেলে তারপর তোমাদের সিরিয়ালি ওই ক্লাসগুলো শুরু হয়ে যাবে। শূন্য হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা ইসলাম ক্লিয়ার ভাইয়া। নাদিয়া নীলা ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে আমরা পরে যাব, আমাদের অর গেট যদি ক্লিয়ার হয় আমরা পরেরটায় যাব। ভাইয়া এগুলার কি পিডিএফ পাবো? এটার পিডিএফ হবে না, তোমরা এটা কি করবা, ক্লাস থেকে নোট করে নিবা, ক্লাসটা পরবর্তীতে আরেকবার রিপিট দেখার সময় পজ করে করে কি করবা, তোমরা এটা ইয়ে করে নিবা, লিখে নিবা। তাহসিনা খানম ডায়াগ্রামটা আরেকবার বলেন। আচ্ছা ডায়াগ্রামটা আরেকবার বলি তাহসিনার জন্য। দেখো আমরা ডায়াগ্রামটা দেখাই, আমাদের অর গেটের ডায়াগ্রাম, অর গেটের ডায়াগ্রাম। দেখো অর গেটটা আমরা বলছিলাম যদি 0 0 হয় তখন আউটপুট হবে 0, 0 1 হয় তখন আউটপুট হবে 1, 1 0 হয় তখনও হবে 1, 1 1 হয় তখন আউটপুট কি হবে 1। সবগুলা কি যোগফল, লজিক্যাল যোগ। আচ্ছা এই যোগটা দেখাচ্ছি, লজিক্যাল যোগে এইটুকু হয়। তাহলে এটা চিত্রের সাহায্যে দেখান কেমন হয়। চিত্রের সাহায্যে যদি আমি দেখাই, তাহলে আমি ধরো এটা একটা তার নিলাম, তার দিয়ে একটা বাতি জ্বালাবো। ধরো তোমার বাড়িতে যে কারেন্টের তার আছে, কারেন্টের তার দিয়ে তুমি কি করো, ফ্যান চালাও, লাইট জ্বালাও না, সেম জিনিসটা আমি এই অর গেট দিয়ে তোমাকে দেখাবো। তাহলে অর গেট দেখাইতে গিয়ে আমি ধরো এই পাশে না দুইটা তার কি করলাম, যুক্ত করলাম, মানে দুটা ইনপুট নিলাম, এই দুইটা ইনপুট নিলাম, ধরো এখান থেকে আমি দুইটা ইনপুট নিলাম। আচ্ছা এরপরে আইসা এই ইনপুট দুইটাকে কি করবো, একসাথে সংযুক্ত করে দিব। সংযুক্ত করলে তারা এই পাশে আসবে, এই পাশে এসে কি করবে, তারা বাতি জ্বালাইতে যাবে। এটা বাতি দিলাম, এই বাতিটা জ্বলবে। আচ্ছা এখন আমাকে উত্তর দিবা তোমরাই, এই বাতিটা কখন জ্বলবে, কখন কখন এই বাতিটা জ্বলবে, এই বাতিটা কখন কখন কি করবে, জ্বলবে। আচ্ছা এই বাতিটা জ্বলার কিছু সিস্টেম আছে, দেখো কিরকম সিস্টেম। আচ্ছা আমি একটু মিস্টেক করে ফেলছি মনে হয়, আমি একটু চিত্রটা আরেকবার আঁকি। দেখো এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা আমি কি করবো, জ্বালাবো। এখন
এখন এই বাল্বটা কখন কখন জ্বলবে আমাকে উত্তর দিবা। কারেন্ট কখন কখন যাবে এখান থেকে, এটা একটা প্লাস প্রান্ত দিলাম, এটা মাইনাস প্রান্ত। কারেন্টে তো দুইটা জিনিস থাকে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। তাহলে এই তারটা দিয়ে কারেন্ট যাবে, এখন এদিক দিয়ে যখন আসবে এখানে সবাই তারটা ছেঁড়া, তারটা এখানে কি নাই বিচ্ছিন্ন অবস্থায় আছে, অর্থাৎ এটা কি আছে জিরো অবস্থায় আছে এখন। তার মানে এদিক দিয়ে কারেন্ট যাওয়ারও কি নাই কোনো সুযোগ নাই। এই তারটাও ছেঁড়া আছে, এটাও জিরো অবস্থায় আছে, সুতরাং কারেন্ট এখানে এসে স্টপ হয়ে যাবে, সামনে কারেন্ট যেতে পারবে না। আর যদি কারেন্ট যাইতে না পারে তাহলে বাতিটা পর্যন্ত যদি কারেন্ট না পৌঁছায় তাহলে কি করবে না, বাতি জ্বলবে না। তোমার বাড়িতে যে কারেন্টের লাইনের মধ্যে বাতিটা আছে, এই বাতি পর্যন্ত যদি বিদ্যুতের লাইন তার সংযুক্ত না করো তুমি, তাহলে তোমার কি করবে না, বাতিটা জ্বলবে না। তো এইখানেও সেম জিনিসটা, যদি তুমি এখানে কি করো, তার দিয়ে কারেন্ট এই পর্যন্ত না আনতে পারো, বাতি জ্বলবে না, দুইটাই জিরো অবস্থায় আছে। সুতরাং যখনই দুইটা জিরো তখন যোগফল কি আমার জিরো, বাতি জ্বলবে না। ধরো আমি এই দুইটাকে জিরো না করে কোনো একটাকে ওয়ান বানাই দিলাম, ধরো আমি এটাকে ওয়ান বানাই দিছি, যখনই আমি এটাকে ওয়ান বানাই দিছি তখন দেখো ঘটনাটা কি হয়। এখন ঘটনাটা হচ্ছে আমার এটা ওয়ান হয়েছে, অর্থাৎ একটা ওয়ান হয়েছে আরেকটা জিরো হয়েছে। যখনই একটা ওয়ান হয় আরেকটা জিরো হয় তখন আউটপুট ওয়ান হয়। আউটপুট ওয়ান মানে বাতিটা জ্বলবে। কেমনে জ্বলবে দেখি, কারেন্ট এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়া কারেন্ট এইখান দিক দিয়ে কি করবে, আসবে, আইসা এই দিক দিয়ে কারেন্ট এসে কি করবে, বাতিতে কারেন্ট যাবে, তখন বাতিটা জ্বলে যাবে। সুতরাং তখন আউটপুট কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। আবার যদি এটাকে ওয়ান করো এটাকে জিরো করো তখন একই কথা, এদিক দিয়ে কারেন্ট এসে এদিক দিয়ে কি করবে, বাতিটাকে জ্বালায় ফেলবে। এখন যদি তুমি দুইটাকে ওয়ান করে দাও, দুইটাকে কি করবা, ওয়ান করে দিবা। দুইটাকে ওয়ান করলে কি হবে, দুই দিক দিয়ে কারেন্ট যাবে। আর যদি দুই দিক দিয়ে কারেন্ট যায় তখন কি হবে আমার, এটা কি করবা, তুমি ওয়ান করবা। এটাকে ওয়ান করলে দুই দিক দিয়েই কারেন্ট যায়, আর দুই দিক দিয়ে যখন কারেন্ট যাবে এদিক দিয়েও যাবে ওই দিক দিয়েও যাবে, দুইটা কারেন্ট এসে যুক্ত হবে, তখন এদিক দিয়ে কারেন্ট এসে কি করবে, বাতিটাকে আবারও জ্বালায় দিবে। আর যখন বাতিটাকে জ্বালায় দিবে তখনও কি হবে, আউটপুট ওয়ানই হয়ে যাবে, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ানে কি হয়ে যাবে, আউটপুট ওয়ান হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের তার কি ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম, আমার কার ডায়াগ্রাম ব্লক, এটা হচ্ছে আমার অর গেটের ব্লক ডায়াগ্রাম। এখন বুঝছো কিনা ব্লক ডায়াগ্রাম বলো। আচ্ছা, এন্ড গেট লজিক্যাল গুণ করে, তাহলে এইটুকু মনে রাখলেই আমার এন্ড গেটটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এন্ড গেট হচ্ছে লজিক্যাল গুণ করে। এরপরে দেখি এন্ড গেটের চিত্রটা কেমন হয়। এন্ড গেটের চিত্রটা হয় এরকম, এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, দুইটা ইনপুট, তাদেরকে আমি গুণ করব এবং চিত্রটা হবে আমার ইংরেজি বর্ণমালার ডি এর মতো, ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল ডি এর মতো। তাহলে ক্যাপিটাল ডি কেমন হয়, এই হচ্ছে আমার ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে একটা টান দিয়ে কি করবে, একটা আউটপুট বের করে দিব। মাঝখান থেকে কি করবে, ডি বানাবা, এখান থেকে টান দিয়ে বের করে দিবা। আচ্ছা, এ হচ্ছে আমাদের কি লজিক্যাল সার্কিট। এরপরে আসি, এই যে ডিটা লিখছি আমি এখানে চিত্রটা অঙ্কন করছি, তারও তো কি আছে, একটা সত্যক সারণী আছে। তাহলে তার সত্যক সারণীটা কেমন হবে, তার সত্যক সারণীটা আমি একটু দেখি, আসো। তার সত্যক সারণী, আমাদেরকে এইতে কি পড়াইতেছি, বাচ্চাগর পড়া, হ্যাঁ, একেবারে 1 2 যোগ বিয়োগ শিখাইতেছি, মানুষ দেখলে কি করবে এগুলো কছেন, কি শরম কি শরম। আচ্ছা দেখি, দেখো আমরা এন্ড গেটের কি পড়বো এখন, এন্ড গেটের সত্যক সারণী দেখবো। এন্ড গেটের সত্যক সারণীটা অঙ্কন করি। তাহলে এই হবে আমার সত্যক সারণী, এই হবে আমার কি কলাম। তাহলে এন্ড গেটের মধ্যে ভাই কয়টা ইনপুট, দুইটা ইনপুট, কি কি, এ আর বি। তাহলে গুণফল কি হবে, এ বি। আউটপুট তাহলে দুইটা হয়, তাহলে আমাদের জানি রো কয়টা হয়, রো হয় 4টা, বা এইভাবে 4টা সারণী হবে। তাহলে কি হয়, পিছন দিক থেকে বসাইতে হয়। পিছন দিক থেকে মানগুলো জানি কেমনে বসায়, পিছন দিক থেকে একদম 0 1 0 1 শুরুতে 0 1 0 1, তারপর দ্বিগুণ হয়ে বসে 0 0 1 1, এই পর্যন্ত গেল। তারপর গুণ করো, তুমি নর্মালি ভাই বলো 0 আর 0 গুণ করলে কত হবে, 0 0 আর 1 গুণ করলে কত, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো 0ই হয়ে যায়, 1 আর 0 গুণ করলেও 0 হয়ে যাবে, 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হবে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা আবারও 1 1 যোগ করলেও 1 হয়, 1 1 গুণ করলে 1 হয়, 1 × 1 মানে কত, 1। তাহলে এই হচ্ছে আমার কি সত্যক সারণী, একদম সহজ। মনে রাখবা কেমনে, মনে রাখবা যখনই 0 হবে, যখনই একটা ইনপুট 0 হবে তখনই আউটপুট 0 হবে, আউটপুট 0 বলে 0 হবে। আর বাকি সবসময় কি হবে,
1 হবে। যখনই একটা ইনপুট শূন্য হবে তখনই আউটপুট শূন্য হয়ে যাবে, আর বাকি সবসময় কি থাকবে 1 থাকবে। 5টা 1 থাকলে 1 থাকবে, 2টা 1 থাকলে 1 থাকবে, আর যখনই একটা মিনিমাম 0 আসবে তখনই 0 হয়ে যাবে। এই হচ্ছে সত্যক সারণী, এই হচ্ছে চিত্র। তারও তো একটা কি আছে ভাইয়া, ব্লক ডায়াগ্রাম আছে। তাহলে তার ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? আসলে তার ব্লক ডায়াগ্রামটা আমরা দেখি। কার ব্লক ডায়াগ্রাম? এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, সবাই মনোযোগ দাও, ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতেছি। এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম। এন্ড গেট কি ছিল? গুণের কাজ করে। তাহলে এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম দেখো এরকম। আমি এখান থেকে শুরু করি, ধরো দুইটা টান গেল, এভাবে আসলো, এইখান দিলাম, এইখান থেকে এটা দিলাম, এখান থেকে, তারপর এই পাশ থেকে তার আসবে, তার এসে কি করবে? একটা বাতি দিলাম এখানে, ধরো বাতি দিতে পারো, ফ্যান দিতে পারো, যা খুশি তা দিতে পারো। আচ্ছা ভাইয়া, এখন আমাকে তোমরা উত্তর দিবা এটা কখন জ্বলবে কখন জ্বলবে না, অর্থাৎ তার দিয়ে কখন এর মধ্যে লাইন যাবে কখন লাইন যাবে না। যখনই লাইন যাবে তখনই জ্বলবে, আর লাইন না গেলে কি করবে না? জ্বলবে না। তাহলে আমি কি করি? এইখানে দেখি কখন লাইন যায়। দেখো এই তারটা এইখান থেকে কি আছে? ছেঁড়া অবস্থায় আছে। এই তারটাকে ধরো তুমি এখন 0 আছে, এইখান দিয়েও 0 আছে। যখনই তার দুইটার মান 0, অর্থাৎ এই পর্যন্ত কারেন্টকে থেমে যাবে, এখানে কারেন্ট যাচ্ছে না, এখানেও কারেন্ট যাচ্ছে না, তাহলে কি হয়ে যাবে? বাতিটা জ্বলবে না। আর না জ্বলা মানে কি? শূন্য। তাহলে এখানে দেখো দুইটা 0 মানে কি? শূন্য হয়ে গেছে। তুমি যে কোনো একটা তারকে অন করো, ধরো ভাই আমি এই তারটাকে অন করলাম, তাহলে কারেন্ট এদিক দিয়ে গিয়ে কি করবে? এদিক দিয়ে আসবে। কারেন্ট যখন এদিক দিয়ে আসবে তখন কি হবে না তোমার? এটা অন করছি ঠিক আছে আমি, কিন্তু কারেন্ট ওই পর্যন্ত যাবে না, বাতি পর্যন্ত কারেন্ট যাবে না। কেন বাতি পর্যন্ত যাবে না? এই পর্যন্ত গিয়ে ধরো এইখানে গিয়ে কারেন্টটা থেমে গেছে, এইখানেও তো বিচ্ছিন্ন অবস্থায় আছে। তার মানে বাতি পর্যন্ত যাওয়ার জন্য কি করতে হবে? বাতি পর্যন্ত যাওয়ার জন্য আমার এইটাকে অন বানাইতে হবে, অর্থাৎ এইটাকে যখন আমি অন দিব তখনই বাতি পর্যন্ত কারেন্ট যাবে। দুইটাকে যখন অন করবা, এখান দিয়ে কারেন্ট আসবে, তখন এই পাশে দিয়ে কি করবে? এসে বাতিটা এভাবে জ্বলে যাবে। অর্থাৎ যখনই দুইটা অন করবা তখন বাতি জ্বলবে। ইনপুট কি? দুইটা 1, আউটপুট কি? 1। তাহলে এই হচ্ছে আমাদের কার ব্লক ডায়াগ্রাম? এই হচ্ছে আমাদের এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম ভাইয়া। এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম দেখো, এন্ড গেটের চিত্র, এন্ড গেটের ট্রুথ টেবিল, সত্যক সারণী এবং এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সাগর খান ভাইয়া, অনেক নেট প্রবলেম করতেছে। আমার এখানে তো ঠিকঠাক আছে। এই তোমাদের এখানে কি নেট প্রবলেম করতেছে? একটু জানাও তো। না সবার এখানে ঠিকঠাক আছে? তা হাসিনা খানম ক্লিয়ার ভাইয়া। নেট প্রবলেম করলে একটু জানাও তো আমাকে, নেট প্রবলেম কিনা। নেট প্রবলেম করলে একটু জানাও। শূন্য হবে ক্লিয়ার ভাইয়া। ওকে, আমরা পরে যাব, পরের স্লাইডে যাব। পরে গিয়ে আমরা নট গেট দেখব। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। পরেরটা আসি। দেখো পরে আসবো আমরা, আমাদের আরো একটা গেট বাকি আছে। গেট নেম হচ্ছে কি? নট গেট। নট। আচ্ছা, নট গেটটা কেমন দেখি। নট গেট পরিচিতি জানবো আমরা। এই নট গেট কেমন? দেখো নট গেট অনেক দুষ্ট গেট। তাহলে এটা হচ্ছে কার চিত্র? এটা হচ্ছে নট গেটের চিত্র। নট গেটের ট্রুথ টেবিল কেমন হবে রে? নট গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ট্রুথ টেবিল। নট গেট তো ইনপুট একটাই, একটা ইনপুট কি? এ। তার আউটপুট, আমি তো নেট ঠিকঠাকই দেখতেছি। এখন নেট ঠিকঠাক আছে কিনা জানো তো? আমার এখানে তো নেটের স্পিড আছে ভালোই। এখন কি নেট ঠিকঠাক আছে এখন, নাকি বারবারই প্রবলেম করছে? একটু জানাও তো আমাকে। আমি তো দেখছি এখন ঠিকঠাক আছে নেট। নেট প্রবলেমে কি ক্লাস বোর্ড কি ব্লার হয়ে যায় তোমাদের, নাকি লেখা স্পষ্ট দেখা যায়, নাকি কথা কেটে যায়? বোর্ড ব্লার হয় না কেটে যায় না? ঠিক আছে, একটু বলো তো। নেট প্রবলেম হলে তো তোমরা বুঝবে না। যাদের একটু প্রবলেম হচ্ছিল নেট, তোমরা কেউ কমেন্ট করো, তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা। আচ্ছা, এ হচ্ছে আমাদের নট গেট। নট গেট যদি হয় তাহলে আমাদের মৌলিক গেট পরিচিতি শেষ। নট গেট শেষ হলে শেষ। আসসালামু আলাইকুম। আমার ওই আইডিয়ার প্রবলেম হচ্ছে। কোন আইডিয়ার প্রবলেম হচ্ছে?
নাদিয়া হঠাৎ করে কথা কেটে যায়। আসিফ আসিফ একটু লাইভে দেখিস তো নেটটা ঠিক আছে কিনা। আচ্ছা, এন গেট পর্যন্ত যদি শেষ অর নট গেট পর্যন্ত যদি শেষ হয় তাহলে আমরা একটু প্রিভিউ করি। পূর্বে আমরা কি কি দেখেছিলাম গেট পরিচিতির একদম প্রথম স্লাইডটাতে যদি আমরা যাই, আমাদের এইখানে ছিল আমাদের তিনটা গেট পর্যন্ত মৌলিক গেট, অর গেট, এন গেট, নট গেট, তিনটা গেটেরই ডিটেলস শেষ। এখন আছে আমাদের যৌগিক গেট। যৌগিক গেটের মধ্যে আছে কি ন্যান গেট, নট গেট, আর একটা গেট কি স্পেশাল গেট, এক্সওর গেট, এক্স নর গেট। ওই দুটোতে যাওয়ার আগে আমরা নতুন ইয়েতে যাই, গিয়ে দেখি ওইখানে কি কি আছে। আচ্ছা, এখন আসবো আমরা যৌগিক গেট। মৌলিক গেট শেষ, যৌগিক গেট। আচ্ছা, যৌগিক গেটের মধ্যে কি কি গেট ছিল? যৌগিক গেট ছিল হচ্ছে আমাদের কি কি যৌগিক গেট ছিল আমাদের প্রথমেই ইউনিভার্সাল গেট। নেট মনে হয় প্রবলেম করতেছে অনেক, কমেন্টে বলতেছে কথা কেটে যাচ্ছে, বারবার লাভ হয়ে যাচ্ছে। একটু দেখ তো তুই, তোর এখানে স্পষ্ট ঠিক আছে কিনা নেট, নাকি ওদের এখানে? ওখানে আমার হয়তো কল আসলে ওই একটু ঝামেলা হয়, তুমি ওই দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা দেখো, ইউনিভার্সাল গেট তোমার এখানে ঠিক আছে না? আমার এখানে ঠিক আছে, বাট মাঝে মাঝে সিগন্যাল মনে হয় লস্ট হচ্ছে নাকি, বুঝতেছি। সাউন্ড নেই, আমি সাউন্ড কমাই রাখছি। কত লাগবে ক্লাস? বেশিক্ষণ না, গেট পরিচিতি শেষ করবো। দেখো, ইউনিভার্সাল গেটের মধ্যে আমরা পড়ছিলাম দুইটা গেট, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। ন্যান্ড গেট কি ছিল? ন্যান্ড গেট ছিল হচ্ছে আমাদের এন্ড এর সাথে আমরা কি করব? নট করব। ন্যান্ড এর এন দিয়ে বুঝাচ্ছি নট, আর পরে সাথে কি আছে? এন্ড, অর্থাৎ এন্ড কি আমরা নট করে দিব, তাহলে আমরা কি পাবো? ন্যান্ড গেট পাবো। এরপরে আমরা কি পড়ছিলাম? এরপরে পড়ছিলাম নর গেট। নর গেট কি? নর গেটের এন দিয়ে বোঝাই নট, আর সাথে কি আছে? অর, অর্থাৎ এখানে অর গেটকে আমরা নট করব, তাহলে কি পাবো? নর গেট পাবো। এরপরে আসি আমরা এটা কিভাবে আমরা চিত্র আঁকবো। তাহলে আমরা ন্যান্ড গেটের চিত্র, যেহেতু এন গেটের চিত্র আমরা আইকে ফেলতে পারছি, তাহলে ন্যান্ড গেটেরটাও সেম ভাবে আঁকবো আমরা। এন গেটে দুইটা ইনপুট ছিল, এ আর বি, দুইটাকে কি করতাম? ডি বানাই দিতাম, এই ডি বানাইলাম। আর নট গেটে কি ছিল? নট গেটে বলছিলাম বল্টু লাগাই দিবা, বল্টু, হ্যাঁ বল্টু। তাইলে বল্টু লাগাই দিলাম, এই যে একটা বল্টু লাগাই দিছো, এখানে টান দিলাম, এটা কি হয়ে গেছে? আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে। তাইলে আমি যদি বুঝি এ আর বি আইছে না, হ্যাঁ, এ আর এটা তো গুণ হয়ে গেছে, গুণ হয়ে গেছে, এটা মানে তো গুণ, হ্যাঁ, এটা বলছো, ডি মানে গুণ, হ্যাঁ বলে দিছি। তাহলে এ আর বি নরমালি গুণ করব, বল্টু লাগি কি করব? বল্টু লাগি উপরে একটা টান দিয়ে আরেকটা বার দিয়ে দিবা, এটাকে নটও বলতে পারো, বারও বলতে পারো, এটা না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের শেষ। চিত্র আবার না পারে, এটা সহজ, এটা মজা, মানুষ দেখলে আমাদেরকে লজ্জা দিবে, আমরা এগুলো পড়তেছি। হ্যাঁ, মানুষ বলবে এটা কি আঁকতেছো, বাচ্চাদের মতো চিত্র আঁকতেছো। হ্যাঁ, শরম করে, হ্যাঁ, এক আর শূন্য যুগ শিখায়, লজ্জা লাগে। মানুষ বলবে এগুলা কি শিখাইতেছে, এগুলো বড় বাচ্চাদেরকে, ক্লাস 1 2 এর বাচ্চাদের মতো 1 2 এর যোগফল শিখাইতেছে, শূন্য 1 এর যোগ শিখাচ্ছে। চাঁদের মতো অঙ্কন করলা, হ্যাঁ হ্যাঁ, আইসিটি চাঁদের মতো অঙ্কন। এটা কিসের চাঁদ আঁকেছো তুমি? এটা যে চাঁদে আঁকছি, দেখো চাঁদ হইলো, তাহলে এটা যোগ, হ্যাঁ এটা যোগ, এটা হলো তোমার অর, এটা অর। এখন আমি এটাকে নর করতে চাই, তাহলে এটা এন লিখে দাও, তাহলে এখানে বল্টু, হ্যাঁ, তাহলে অরের উপরে বল্টু দিয়ে দিবা। নরমালি আমার, হ্যাঁ, তার এই বল্টুর জন্য একটা টান দিতে হবে উপরে, শেষ। এই চিত্র মানে ইডি নাকি খুব কঠিন, তোমার মতো মাস্টার লজ্জা আয় হায় হায় রে, ইজ্জত শেষ। ইংরেজি পড়াও, ইজ্জত শেষ। এই যে ইংরেজি, এই যে এন ও আর এগুলো ইংরেজি পড়াচ্ছি তো, ইংরেজিতে দেখবে একটা রুলস পড়াইছো ক্লাসে, হ্যাঁ, বলছো যে এটাই প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, দেখবে এটাই মিলতাছে, কিন্তু যাই দেখবো প্র্যাকটিস করতে এটার সাথে এটা মিলে না, এটা মিলে, ভাই বুঝি না বুঝান, জীবন বাইরে হয়ে যায়। এই চিত্র তার বলে তো না, একই চিত্র না, এই যে আমরা বেচারা জিনিসে যাই না, আমরা ইজি করে পানি করে দিচ্ছি একেবারে পানি। ইংরেজি ভালো না, ইংরেজি পচা, ইংরেজি ভালো না, ইংরেজি সাবজেক্ট ভালো না, ইংরেজির মাস্টার ভালো না। আচ্ছা আসো, আমরা একটু মজা করলাম। আমরা এটা কি করছে তোমাদের আসিফ ভাই, দেখো একেবারে চিত্রটাকে বিনাশ করে দিছে। চিত্রটা খুব সুন্দর করে রাখছিলাম, বিনাশ করে দিছে। আচ্ছা, তোমাদের চিত্রকে একেবারে বিনাশ করে দিছে। কি লিখছে? আসিফ ভাই আসছে, হ্যাঁ আসিফ ভাই আসছিল।
ওরা তো সেটা বুঝে না, 1 + 1 যোগ করলে 10 হয় না, 1 + 1 যোগ করলে 10 হয় না, তো রে 1 + 1 যোগ করলে হয় 1 0 0 1 1 0, অর্থাৎ এটা বাইনারিতে 1 0 হয়। আচ্ছা আমি কি জানি বলতেছিলাম, NAND গেটে আমরা চিত্র আঁকতেছিলাম, কলম নেই নাই, দেখো NAND গেটের চিত্র NAND, NAND গেট, NAND এর N দিয়ে বুঝাইছিলাম কি, N দিয়ে হচ্ছে নট, আর নট মানে গেটের মধ্যে কি লাগাবা, গেটের মধ্যে একটা বল্টু লাগাবা। আচ্ছা এখন এন গেটের চিত্র আঁকো, এন গেট ছিল দুইটা ইনপুট এ আর বি, তাহলে এদেরকে কি করতাম, লজিক্যাল ডি বানাই দিতাম, তারপরে এখানে একটা টান দিতাম, এখানে একটা বল্টু লাগাইতাম, তাহলে এই হচ্ছিল আমার এন গেটের আউটপুট, গুণ করবে, অর্থাৎ গুণ মানে কি এ বি দুইটা গুণ করছে, তাহলে এই বল্টুর কারণে উপর একটা বার দিবা, তাহলে হয়ে যাবে কি এটা NAND গেট, এবং এটাকে বলতে পারো ফাংশন, এই NAND গেটের ফাংশন। এই NAND গেটের ফাংশন বুঝলাম ভাই, তাহলে এই NAND গেটের সত্যক সারণী কেমন হবে, NAND গেটের সত্যক সারণী হবে হচ্ছে আমার আরো সহজ। তুমি তো কি শিখছো, এন্ড গেটের সত্যক সারণী শিখে ফেলছো, যেহেতু এন্ড গেটের সত্যক সারণী শিখে ফেলছো, NAND গেটের সত্যক সারণী আরো সহজ। এই যে দেখো NAND গেটের সত্যক সারণী, এক নজরে 1 সেকেন্ডে আমাদের NAND গেটের কি শেষ, সত্যক সারণী শেষ। তাহলে এ আর বি, আমি একটু তোমাদেরকে আগে এন্ড গেটে দেখাই, তারপর NAND দেখাচ্ছি। তাহলে এ হচ্ছে এ বি, আর NAND এর জন্য কি হবে এ বি বার। আচ্ছা তাহলে আমাদের লজিক্যাল কি ছিল, 4টা পার্ট ছিল এখানে, আরো একটা পার্ট যোগ করলাম, ধরো বাঁকা হয়ে গেছে নিচে, সমস্যা নেই। দেখো এই হচ্ছে আমাদের সত্যক সারণী, সত্যক সারণীর মধ্যে আমরা নিলাম কি এই পাশ থেকে 0 1 0 1 0 0 1 1। আচ্ছা এখন গুণ করছিলা, 0 0 গুণ করলে হয়েছিল 0 0 1 হয়েছিল 0 1 0 হয়েছিল 0 1 1 গুণ করলে 1 হয়েছিল। এখন এবি বার, আমি বলছিলাম কি নট গেট কি করে, উল্টায় ফেলে, বিপরীত করে ফেলে, 1 কে 0 করে 0 কে 1 করে। তাহলে এখানে যেহেতু এবি কি হয়েছে 0, এটাকে বানাবে 1, এখানে 0 কে 1, এখানে 0 কে 1, এখানে 1 কে কি করবে 0 করবে। তাহলে এইটুকু হচ্ছে আমার কি NAND গেটের সত্যক সারণী। NAND গেটের সত্যক সারণী কোনটা, এই দুইটা, আর এটা হচ্ছে AND এর। এটুকু কার জন্য, AND এর জন্য, আর এটুকু কার জন্য, NAND এর জন্য। আচ্ছা আমি দুইটা আলাদা আলাদা করে দেখাইছি বুঝার সুবিধার্থে, যে এটাকে আমি উল্টাইছি এই পাশে। তাহলে 0 0 থাকলে 1, 0 1 থাকলে 1, 0 1 0 থাকলে 1, 1 1 থাকলে কত 0, অর্থাৎ AND এর উল্টাটাই হচ্ছে NAND। এই পর্যন্ত ছিল NAND গেট। এরপরে হচ্ছে NOR গেট। NOR গেটটা কেমন, তোমাদের আসিফ বা চিত্র আঁকে ফেলছে অলরেডি একটু আগে। NOR গেটের, NOR গেটটা হচ্ছে এরকম, একটা দুইটা ইনপুট এ বি ইনপুট গিয়ে তারা একটু বাঁকা হয়ে চাঁদের মতো হবে, বলছিলাম এটা কি OR গেট। তাহলে যেহেতু এটা NOR গেট, তাহলে এখানে একটা বল্টু দিবা, তাহলে এটা কি হয়েছে NOR গেট হয়ে গেছে। তো NOR গেটের সূত্র কি ছিল, a প্লাস বি ছিল, তাহলে তার উপরে এখানে একটা বার দিবা বল্টুর কারণে, এ হচ্ছে কি ফাংশন। তাহলে এই হচ্ছে আমার NOR গেটের চিত্র, এই হচ্ছে আমার NAND গেটের চিত্র, এই হচ্ছে আমার AND গেটের কি NAND গেটের সত্যক সারণী। তাহলে আমরা NOR গেটের সত্যক সারণীটা দেখি। সত্যক সারণী কার সত্যক সারণী, এটা হচ্ছে আমার NAND গেটের NOR গেটের সত্যক সারণী, সত্যক সারণী ফর NOR গেট। দেখো এই NOR গেটের সত্যক সারণীর মধ্যে আমরা কি শিখবো, কিভাবে আমরা করব, এই লজিক্যাল সার্কিটের সত্যতা প্রমাণ করব। দেখো এ বি, এ হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার কি বি, তাহলে ইনপুট থেকে আউটপুট কি আসবে a প্লাস বি, তার উপরে বার। তো যেহেতু বার আসবে, তাহলে আমাদের কেমন হবে দেখি। দেখো আমার 0 0 না 0 1, এটা 0 0 1 1 না, এটা হচ্ছে 0 1 করে 0 1 0 1, এটা হচ্ছে 0 0 1 1। এখন যোগ করলে 0 0 যোগ করলে 0 হইতো, আর যেহেতু এটা উল্টা দিলে এটা হয়ে যাবে 1। 0 আর 1 যোগ করলে কি হইতো 1, যেহেতু এটা উল্টা এটা হয়ে যাবে 0। 1 0 যোগ করলে যোগফল হইতো কত 1, এটা যেহেতু উল্টা তাই এটা হয়ে যাবে 0। 1 1 যোগ করলে হয়তো 1, যেহেতু এটা উল্টা এটা হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে আমার কার OR গেটের সত্যক সারণী। তাহলে আমাদের NAND গেট NOR গেট দুইটার কি হয়েছে, আমার সত্যক সারণী হয়েছে, দুইটার চিত্র হয়েছে। হ্যাঁ এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তাহলে আমি স্পেশাল গেটে চলে যাব, XOR গেট এবং XNOR গেটে চলে যাব। XOR গেট XNOR গেটে যাব। XOR গেট XNOR গেটে যাব। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা বলো আমাকে। আমরা যাব আরো দুইটা বিশেষ গেট। স্পেশাল গেট মানে কি বিশেষ, বিশেষ গেট। দেখো এই বিশেষ গেট কোন কয় রকমের হয়, 2 রকমের। XOR গেট। আচ্ছা এই X এর ফুল মিনিং হচ্ছে এক্সক্লুসিভ। এই X মানে এক্সক্লুসিভ, এই X মানে তোমাদের X না, হ্যাঁ এটা হচ্ছে এক্সক্লুসিভ X।
দেখো এই এক্স খারাপ না, এই এক্স ভালো। হ্যাঁ, এই এক্স ভালো এক্স। দেখো এক্স অর গেট, এটা হচ্ছে এক্স অর গেট। আচ্ছা, এক্স অর গেটটা আমরা কেমনে দেখব? এক্স অর গেটটা আমরা শিখবো হচ্ছে এইভাবে চিত্র দিয়ে। দেখো এই আগের পর্যন্ত বুঝছিলা তাহসিনা খানম? ক্লিয়ার? শূন্য হবে ক্লিয়ার? দেখো এক্স অর গেট, এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট কেমনে শিখবো? এক্সক্লুসিভ অর গেটের চিত্র। দেখো এক্সক্লুসিভ অর, যেহেতু এখানে অর আছে তার মানে অবশ্যই এখানে যোগ হবে। আর এক্স এর জন্য কি করা যায়? এক্স এর শাস্তি হিসেবে কি দেওয়া যায় সেই শাস্তিটা এখানে দেবো আমরা। দেখো এইভাবে যাবে। অর গেটের কি কাজ ছিল? অর গেটের কাজ ছিল এইভাবে চাঁদ হইয়া এভাবে চলে যাবে, শেষ। যেহেতু এটা এক্স, তাই এখানে আমরা আর একটা টান দিব এরকম ভাবে সামনে, বেশি একটা অতিরিক্ত টান দিব, তাহলে আমাদের কি হবে? এটা এক্সক্লুসিভ অর হয়ে যাবে বা এক্স হয়ে যাবে। এবং এক্স এর আউটপুটও লিখতে হয় এইভাবে, এ এক্সর বি। এই চিহ্নের নাম হচ্ছে কি? এক্সর সাইন বা এক্সর চিত্র বা এক্সর এর প্রতীক চিহ্ন, এ এক্সর বি। তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ গেটের চিত্র এ বি। যদি আমরা নর্মালি বলছিলাম অর গেট এক্সর, তাহলে অর গেটের মতোই হয়েছে। এখানে কি একটা অতিরিক্ত এরকম ভাবে টান হয়েছে, বাঁকা চাঁদের মতো হয়েছে। এ হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের চিত্র। এবং এই ফাংশন এফ বলি এটাকে, এবং এটাকে ভেঙে লেখা যায়। এটাকে ভেঙে কি লেখা যায়? লেখা যায় এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এই দুইটা এরকম গেটের যোগফলে কি হয়? এই গেটটা হয় আমার। এর সত্যক সারণী কেমন হয়? এর সত্যক সারণী হয় আরো সহজ। তার সত্যক সারণী দেখো বসাই, 0 0 1 0 না 0 1। দেখো 0 1 0 1 0 0 1 1 এই পর্যন্ত। তাহলে আমি যদি এটা যোগ করি, যোগফল করলে নর্মালি এইভাবে যোগ করতাম, কিন্তু এখন মনে রাখবো যখনই একটা সিঙ্গেল 1 থাকবে তখনই কি 1, আর যখনই ডাবল থাকবে অথবা 0 থাকবে তখন 0। অর্থাৎ এখানে দাম বেশি সিঙ্গেল মানুষদের। হ্যাঁ, যারা সিঙ্গেল তাদের কি এখানে অনেক বেশি গুরুত্ব। তোমরা যারা সিঙ্গেল আছো তোমরা এক্স অর গেট দেখো, এক্স অর গেট এখানে আমাদের কি এক্স চলে গেছে, তাহলে এখানে কে আছে? শুধু সিঙ্গেল আমি আছি, এক্স চলে গেছে আমার, তাহলে এখানে আমি 1 যেহেতু একলা আছি, তাহলে আমার কি আউটপুটটা ঠিক আছে 1। আর যেহেতু এখানে কি আছে 1, আবারও এখানে এক্স চলে গেছে 0, এখানে কি আছে 1 আছি। আর যেহেতু এখানে কি আছে তারা মিঙ্গেল আছে, তখন তাদের আউটপুট কি 0। অর্থাৎ সিঙ্গেল জীবন কি শান্তির জীবন, সিঙ্গেল জীবন মজার জীবন, সুন্দর জীবন। এখানে কি আছে 1 1 হয়। সিঙ্গেল জীবনে কি থাকে? আউটপুট থাকে। সিঙ্গেল জীবনে আমরা বেশি কাজ করতে পারি। আর যখনই মিঙ্গেল হয়ে যায় তখন ইনপুট থেকে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো এই এক্স অর গেট, বিশেষ গেটের চিত্র, বিশেষ গেটের ফাংশন, বিশেষ গেটের সত্যক সারণী এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও। তোমরা কি সিঙ্গেল থাকবা নাকি মিঙ্গেল হবা জানাও এখন। তাহসিনা খানম ক্লিয়ার? শূন্য হবে ক্লিয়ার? শূন্য আবেগ আজকে সিঙ্গেল বলে, হ্যাঁ সিঙ্গেল বলে ভালো। সিঙ্গেল বলে কিন্তু আউটপুট 1 হয়, অর্থাৎ এই জীবনের মূল্য আছে। আর যে জীবন কি হয়ে গেছে মিঙ্গেল হয়ে গেছে, এই জীবনের আউটপুট কত? 0। এই জীবনের কি নাই? কোনো মূল্য নাই, শেষ এই জীবন। আচ্ছা ক্লিয়ার? ওকে, এরপরে আসি আমরা এক্স নর গেট। দেখো এক্স নর গেট, আমাদের এই গেটের নাম হচ্ছে নর গেট ফর এক্স, অর্থাৎ এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর অথবা কি এক্স নর, যাই বলো না কেন, এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। এক্স নর গেট কেমন হবে? এক্স নর গেট হবে আমাদের ঠিক এটার উল্টাটাই, অর্থাৎ চিত্র হবে এ একটা ইনপুট, বি একটা ইনপুট যদি হয়। আরে এবার এবি নিব না, বারবার এবি নিচ্ছি, এবার অন্য একটা জিনিস নিব, এবার এক্স ওয়াই নেই। দেখো একটা ইনপুট যদি হয় এক্স, একটা যদি হয় ওয়াই, তাহলে আমাদের দুইটাকে গিয়ে কি করবে? এখানে এইভাবেই হবে, এইভাবেই হবে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এটা কার চিত্র? এক্স অর এর চিত্র। নর মানে কি এইখানে এটা কি করবা? নট লাগাই দেবা। তাহলে এটা কার চিত্র হয়ে গেছে? এক্স নর গেটের চিত্র হয়ে গেছে। এটার চিত্র হবে
এ এক্সর বি তার উপরে কি বার, অর্থাৎ এক্স এক্সর ওয়াই তার উপরে বার দিবা, এটা হচ্ছে এক্স নর গেটের চিত্র। তাহলে এখানে তার আউটপুটটাকে বলি ফাংশন, এই ফাংশনটা সমান লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। হ্যাঁ এ বি লিখতেছি কে রে, আমি এটা ইয়ে দিয়ে শুরু করছিলাম এক্স দিয়ে, তাহলে এটা কি হবে, এটা এক্স দিয়ে আসবে, এটা হবে আমার এক্স থেকে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের এক্স নর গেটের এক্সক্লুসিভ নর বা এক্স নর গেটের আমাদের চিত্র। তাহলে এক্সক্লুসিভ নর গেটের সত্যক সারণী কেমন হবে, সত্যক সারণী, এটার সত্যক সারণীটা হবে এরকম, এক্স ওয়াই এ এক্সক্লুসিভ ওয়াই তার উপরে কি বার, অর্থাৎ এক্স নর গেট 1 2 3 4, আচ্ছা 0 1 0 1 0 0 1 1 এই পর্যন্ত হচ্ছে আমার ইনপুট নিলাম। আউটপুট কি হবে, আগে ছিল যখন এটা 1 হতো তখন 1, তাহলে এখানে সেটা 0 এটা 0, এটা 1 এটা 1, তার উল্টাটা হয়ে যাবে এখানে। এক্সক্লুসিভ অর এর উল্টা হয়ে যাবে এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ অর হয়ে যাবে এক্সক্লুসিভ নর। হ্যাঁ আজান হচ্ছে, আমরা 1 মিনিট সময় নিচ্ছি আজানের জন্য। দেখো আজান শেষ হয়েছে, আমরা আজানের জন্য একটু বিরতি নিয়েছিলাম, আজানটা শেষ হয়েছে। দেখো আমরা কি পড়ছিলাম আগের স্লাইডে, আমরা আগের স্লাইডে পড়ছিলাম এক্স নর গেট, অর্থাৎ আমাদের দুইটা স্পেশাল গেট ছিল, একটা এক্স অর গেট একটা এক্স নর গেট, আর এটা কি ছিল এক্সক্লুসিভ অর, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটের চিত্র, এক্সক্লুসিভ নর গেটের কি সত্যক সারণী। ক্লিয়ার কিনা তোমরা এই পর্যন্ত আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। তাহলে আমরা একটু পিছনের দিকে যদি প্রিভিউ করি আমাদের কি কি ছিল, আমরা একটু পিছনের দিকে আসি। আমাদের একদম শুরুতে কি ছিল, আমাদের শুরুতে ছিল গেট পরিচিতি। এই গেট পরিচিতির মধ্যে আমাদের ছিল হচ্ছে এই যে আমাদের ছিল কি কি, আমাদের মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেটে অর গেট, এন্ড গেট, নট গেট ছিল, আর যৌগিক গেটে ছিল কি ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট, অর গেট, এন্ড গেট, নট গেট, 3টা গেট ছিল। এই টোটাল আমাদের 7 রকমের গেট আছে, এখানে 3টা আর এখানে দুটো কয়টা 4টা। 7 রকমের গেটের আমরা সত্যক সারণী দেখছি, চিত্র দেখছি, তাদের 3টা মৌলিক গেটের ব্লক ডায়াগ্রাম দেখছি, আর বাকিগুলো থেকে আমরা কিভাবে এক্স অর থেকে এক্স নর বানাইতে পারি, ন্যান্ড থেকে নর বানাইতে পারি, এই জিনিসগুলো সহজ। মানে তুমি যদি মৌলিক 3টা পারো বাকিগুলো ইজিলি পারবা। এখন আসো আরেকটা জিনিস, অনেক সময় পরীক্ষার সিকিউতে সংজ্ঞা আসে, সংজ্ঞা কিভাবে দেবো আমরা, সংজ্ঞাটা আমরা নিজে নিজে বানাবো, আমাদের বই থেকে কষ্ট করে মুখস্থ করতে হবে না। দেখো আমাদের অর গেট ছিল কি করে, যোগের কাজ করে, যোগ। অর্থাৎ আমি বলতে পারি যদি দুইটা ইনপুটকে কোনো লজিক্যাল সার্কিট যোগ করে যোগফল, মানে যোগফল হিসাবে আমাকে এভাবে না, যদি দুইটা লজিক্যাল সার্কিট, কোনো একটা লজিক্যাল সার্কিট যদি দুইটা ইনপুটকে যোগ করতে পারে বা দুইয়ের একের অধিক ইনপুটকে যোগ করে, তখন ওই লজিক্যাল সার্কিটকে আমরা কি বলবো, অর গেট বলবো, বা ওই গেটকে আমরা অর গেট বলবো। এন্ড গেট কি, যে লজিক্যাল গেট কি করে আমার দুইটা ইনপুটকে গুণ করতে পারে, ওকে আমরা কি বলবো, এন্ড গেট বলবো। নট গেট তার বিপরীত করতে পারে, তাকে নট গেট বলবো। তো এই হচ্ছে আমাদের কি গেটগুলার সংজ্ঞা আমরা পড়বো, গেটগুলার পড়বো সংজ্ঞা, তাদের চিত্র, তাদের ব্লক ডায়াগ্রাম, তাদের হচ্ছে কি সত্যক সারণী। এইগুলো যদি জানি তাহলে আমাদের গেট পরিচিতি শেষ, আমাদের গেট সম্পর্কে আর কোনো জানা নাই কোনো কিছু। এরপরে আমরা একটু দেখি আমাদের ক্লাসের আজকে টপিক কি ছিল, আমাদের টপিক ছিল লজিক গেট পরিচিতি। লজিক গেট পরিচিতি আমাদের শেষ। তাহলে আমাদের আরেকটা টপিক আছে লজিক গেট থেকে কীভাবে লজিক্যাল ফাংশনে যাব, এবং লজিক্যাল ফাংশন থেকে কীভাবে লজিক্যাল গেটে আসবো। চলো আমরা ওইগুলোতে যাই। আচ্ছা অনেকগুলো স্লাইড নিয়েছি না। দেখো আমরা লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল গেটে আসবো। আমাদের টপিক নেম হচ্ছে এখন লজিক
গেট টু ফাংশন, লজিক গেট থেকে লজিক ফাংশনে আসব। আচ্ছা, লজিক গেট থেকে লজিক ফাংশনে কিভাবে আসব, একটু আমরা চিত্র এঁকে কি করব এটা দেখব। চিত্র এঁকে আমরা কি করব, লজিক গেট থেকে কিভাবে লজিক ফাংশনে আসা যায়। আচ্ছা, আমি একটা গেট অঙ্কন করি প্রথমে, তারপরে কি করব, এটার ফাংশনটা লিখবে এবং তোমরাও খাতায় লিখে ফেলবা। দেখো, আমরা একটা চিত্র আঁকি। ধরো আমি একটা ইনপুট নেই, একটা ইনপুট নিয়েছি, বি একটা ইনপুট নিয়েছি, আর এই পাশে একটা ইনপুট আমি বুঝাচ্ছি নট, মানে এ একটা গেট যদি হয় তার নট হচ্ছে এটা, বি যদি হয় এটা তাহলে বি এর নট হবে এটা, এটা হচ্ছে বি এর বার, তাহলে এটা এ, এটা বি, এটা এ বার, এটা বি বার। আচ্ছা, আমি এ থেকে একটা টান দিলাম, বি থেকে একটা টান দিলাম, তাহলে তাদেরকে আমি এখানেই না গুণ করে দিলাম, এটা দিলাম সামনের দিকে। তারপরে আমি এ বার থেকে নিলাম, বি থেকে নিলাম, এখানে এসে যোগ করে দিলাম। তারপর এই দুইটা ফাংশনকে আইনে আমি আবার কি করলাম, এখানে আইনা তাদেরকে আবার আমি গুণ করে উপর একটা বার দিলাম। এটা হচ্ছে আমাদের ফাংশন, এফ বোঝাচ্ছে। এখন এটা হচ্ছে আমার লজিকের একটা সার্কিটের চিত্র, এটা হচ্ছে লজিক্যাল সার্কিটের একটা চিত্র। এখন এই লজিক সার্কিটের চিত্র থেকে তার ফাংশন লিখতে হবে, অর্থাৎ আমি যে এবি নিলাম, এবি থেকে আমার এখানে তার সমীকরণটা কি দাঁড়ায়, তার সমীকরণটা আমাকে লিখতে হবে। এখন তোমরা যারা এতক্ষণ পর্যন্ত গেট পড়ছো, গেট বুঝছো, তোমাদের জন্য সমীকরণ লেখাটা ইজি হবে। তোমরা নিজে নিজে ট্রাই করো, তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, নিজে নিজে ট্রাই করে আমাকে বলো এটা সমীকরণটা কি দাঁড়ায়, সমীকরণটা কি দাঁড়ায় আমাকে জানাও। তোমরা সবাই দেখতেছো, তোমরা জানাও কি হয় সমীকরণটা। সমীকরণটা আমিও সমীকরণটা লিখবো, একই পাশে লিখে দিচ্ছি, তোমাদেরকে বুঝায় লিখবো, তোমরাও ট্রাই করো, খাতায় ট্রাই করো। আচ্ছা, আমরা একটু বুঝাই এটা কি হয়। দেখো, আমাদের এখানে ইনপুট ছিল এ বি, আর এখানে ছিল এ বার বি বার, চারটা ইনপুট। এ এর থেকে আসছে এ বার, বি থেকে আসছে বি এর বার। তাহলে আমি তারগুলা গুনি, এই তারটা করতে গেছে এ থেকে গেছে, তাহলে এটা হচ্ছে এ। এই তারটা করতে গেছে বি থেকে, এটা হচ্ছে বি। দুইটা গিয়ে কি হয়েছে, এখানে গুণ হয়েছে, গুণ হয়ে কি হয়েছে, এটা কার চিত্র হয়েছে, এন গেটের চিত্র। তাহলে এন গেটে আউটপুট হয় এ বি গুণ, তাহলে এ বি পাইছি, এই আউটপুটটা পর্যন্ত হচ্ছে এ বি। এখান থেকে কি আসছে, এ বার আসছে, তাহলে এই তারটার নাম হচ্ছে এ বারের তার। আর এটা করতে গিয়ে আসছে, এটা হচ্ছে বি থেকে, এটা হচ্ছে বি। এইখানে কি ঘটনাটা ঘটছে, এখানে এসে তারা যোগ হয়েছে, এটা কার কাজ করে, যোগের কাজ করে লজিকের। তাহলে যেহেতু যোগ হয়েছে এইখানে, তাহলে এটা অর গেট, তাহলে এটা হচ্ছে এ বার প্লাস বি, যে দুটো আসছে এ বার প্লাস বি, দুটার যোগ, এই দুটার আউটপুট, অর্থাৎ এই আউটপুটটার এই আউটপুটটা দুইটা এসে আবার এখানে একটা ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে এটারটা আসছে এখান থেকে, এটা আসছে এখান থেকে, আর এখানে গুণ হয়েছে, গুণ হয়ে আবার বার হয়েছে। যদি গুণ হয় তাহলে এটার নাম হবে এ বি, তার সাথে গুণ হচ্ছে কে, এই যে এই অংশটুকু একটু ব্রেকেট দিচ্ছি বোঝানোর জন্য, এ বার প্লাস বি, এইটুকু আর এইটুকু কি হয়েছে, গুণ হয়েছে, গুণ হয়ে উপরে আবার বল্ট হয়েছে, মানে একটা বার হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ফাংশন। এই হচ্ছে আমাদের লজিক সার্কিট থেকে লজিক ফাংশন, লজিক গেট থেকে লজিক ফাংশন। লজিক গেট থেকে লজিক ফাংশন বুঝো কিনা জানাও। দেখো, লজিক ফাংশন থেকে লজিক গেট থেকে ফাংশন আঁকছি, ফাংশন আঁকা বুঝছো কিনা বলো। যদি বুঝো তাহলে আমি আরেকটা ফাংশন এঁকে দেখাবো তোমাদেরকে, এটা একটু ইজি ছিল, আর একটু কঠিন একটা আঁকবো, এঁকে বুঝাবো। দেখো, আমি এক পাশে দাঁড়াই, তোমরা দেখো পুরো চিত্রটা, দেখো শূন্য হবে, ক্লিয়ার। বাকিরা জানাও ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হলে আমি আরেকটাতে যাবো, একেবারে সবাই ক্লিয়ার হলে আরেকটাতে যাবো। চিনতে তাও সিম, আপনি জানান। শিপন বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা চিত্র আঁকবো, তোমরা জানাও এটা বুঝছো কিনা, আমি প্রিভিউ করতে পারবো কারো প্রবলেম থাকলে। দেখো, আমরা আরেকটা চিত্র আঁকি, আমি এখানে নিচ্ছি এক্স ওয়াই, এটা আর এইটা। এটা কি হয়েছে, এটা হয়ে গেছে এখানে বার, কার বার হয়েছে, এক্স থেকে বার, তাহলে এটা হচ্ছে এক্স বার। আর এটা হচ্ছে কি, ওয়াই থেকে যেহেতু গেছে, তাহলে এটা কার বার, এটা হচ্ছে ওয়াই এর বার, মনে রাখবো। এখান থেকে গিয়া এই দুইটা গিয়া যোগ হয়েছে, ধরো
গুণ হয়েছে, এই পাশে গুণ হয়ে নট হয়েছে, এখান থেকে গেছে এক্স, এখান থেকে ওয়াই, এই দুইটা গিয়েও গুণ হয়েছে। আচ্ছা, তারপরে আবার এই দুইটা এই পাশে আসছে, আইসা ধরো এখানে কি হয়েছে, যোগ হয়েছে, যোগ হয়ে উপরে বার হয়েছে। তাহলে এটা কি হবে, এখান থেকে আসছে এক্স বার, এখান থেকে আসছে ওয়াই বার, আইসা গুণ হয়ে উল্টে গেছে, অর্থাৎ এক্স বার ওয়াই বাই তার উপরে কি হয়েছে, উল্টে গেছে। এখান থেকে আসছে এক্স ওয়াই, আইসা গুণ হয়েছে, এটা এক্স এটা ওয়াই, তার আইসা আবার যোগ হয়েছে এই পাশে, অর্থাৎ এক্স বার ডট ওয়াই বার বার যোগ হয়েছে কার সাথে, আইসা এক্স ওয়াই এর সাথে। তাহলে তার উপর আবার একটা হোল বার হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার কি লজিক্যাল ফাংশন। তাহলে আমরা চিত্র থেকে ফাংশন আঁকা কত সহজ, দেখো চিত্র থেকে ফাংশন আঁকা কত সহজ, বুঝছি ভাইয়া, ওকে, চিত্র থেকে ফাংশন আঁকা সহজ। তারপরে আমরা আরও একটা চিত্র আঁকি, দেখো আমরা একটা চিত্র আঁকলাম, ধরো এরকম এ বি সি, তিনটা ইনপুট নিলাম। এবার ধরো বি থেকে একটা কি নিলাম, বার নিলাম, সি থেকে একটা কি নিলাম, সি এর বার নিলাম, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে কি সি বার। তাহলে আমি চিত্র আঁকবো, ধরো আমি চিত্র আঁকলাম, এখান থেকে একটা থেকে গেল, এই পাশ থেকে গেল তারা যোগ হয়ে, ওকে, অর্গেট। বি থেকে দিলাম, সি বার থেকে দিলাম, দিয়ে তাদেরকে এখানে আমি এক্সক্লুসিভ অর বানাই দিলাম। কি বানাইলাম, এক্সক্লুসিভ অর, যুক্ত করে দিও কিন্তু, হ্যাঁ, এক্সক্লুসিভ অর বানাইলাম। তারপর এখান থেকে এ থেকে গেল, সি থেকে গেল, কে এন্ড হলো, এই তিনটা একসাথে আসলো। ধরো এই তিনটা কি করলো, একসাথে গেল, তিনটা এসে একসাথে গিয়ে কি হলো, এখানে এসে ধরো আবার ডি হয়ে গেল। তাহলে এটার আউটপুটটা কি হবে, এটার আউটপুটটা কি হবে, দেখো এটার আউটপুটটা হবে আমাদের এখান থেকে এ, আর এখান থেকে আসছে কি সি বার। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি বার, এসে গুণ হয়েছে, তাহলে এ গুণ সি বার। এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে কি সি বার, তাহলে এটা হচ্ছে এ, আর যোগ হয়েছে কার সাথে, সি বারের সাথে, অর্থাৎ এ, এটা হচ্ছে সি বার। আচ্ছা, তারপরটা কি আসছে, তারপরটা হচ্ছে এক্স বি বার, আর হচ্ছে সি বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে কি সি বার, তাহলে এটা হচ্ছে বি বার এক্সক্লুসিভ সি বার। এই তিনটা এসে আবার এখানে কি হয়েছে, গুণ হয়ে গেছে, অর্থাৎ এ বার এ সি বার গুণ, তার সাথে হচ্ছে কি এ প্লাস সি বার, তার সাথে গুণ বি বার এক্সক্লুসিভ সি বার। এই তিনটা কি হয়েছে, সেখানে গুণ হয়েছে, এই তিনটা এসে কি হয়েছে, এইটুকুতে গুণ হয়ে গেছে। এই পর্যন্ত গুণ, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আউটপুট বা ফাংশন, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল ফাংশন, বা এটা হচ্ছে এফ এর ভ্যালু। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আরো একটা চিত্র। তাহলে আমরা লজিক্যাল সার্কিট থেকে কি করব, লজিক্যাল চিত্র আঁকবো। হ্যাঁ, ইটস টাইম টু প্রে, হ্যাঁ নামাজের সময়, জানি আমরা নামাজের সময় শেষ করে দেবো, শেষ আমাদের। এই হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল চিত্র অঙ্কন করছে। আমি একটা শুধু লজিক্যাল সার্কিট থেকে ফাংশন আঁকছি, একটা ফাংশন থেকে শুধুমাত্র একটা চিত্র আঁকবো, তারপরে ক্লাস শেষ। দেখো এটা হচ্ছে আমাদের ফাংশন টু সার্কিট, এখন হবে আমাদের ফাংশন টু সার্কিট, বাংলায় লিখি ফাংশন টু সার্কিট। দেখো ফাংশন থেকে সার্কিট কেমন আঁকবো, ধরো একটা ফাংশন দিছি এ বার প্লাস বি বার প্লাস এক্স না প্লাস দিলাম, ধরো এ প্লাস এ এক্সক্লুসিভ বি, তারপরে বার। ধরো এইটা একটা ফাংশন দিচ্ছে, এই ফাংশনটার কি আঁকতে হবে, আমাকে চিত্র আঁকতে হবে। তার উপর ধরো আরো একটা বার দিয়ে দিচ্ছে, এই ফাংশনের চিত্র আঁকবো। তাহলে আমার কি কি লাগবে, এখানে এ আর বি দুইটা মাত্র ইনপুট আছে, তাহলে আমি এ বি এর জন্য দুইটা ইনপুট নিলাম, এই এ, এই হচ্ছে বি, এই এ, এই হচ্ছে বি। তার এ এর বার লাগবে, বি এরও বার লাগবে, তাহলে এখান থেকে আমি এ এর জন্য বার রেডি করলাম, এখান থেকে বি এর জন্য বার রেডি করলাম, ওকে। এখন লাগবে এ বার বি বার দুইটার যোগফল, তাহলে এ বার থেকে যাবে বি বার থেকে যাবে, যোগফল মানে এইভাবে এসে চাঁদের মতো হইয়া এই গোল্লা হয়ে যাবে, এগুলো যোগফল। এই যোগফল আউটপুট, তারপর কোথেকে যাবে, এ আর বি থেকে গিয়ে এক্সক্লুসিভ অর হবে, এইগুলো এ থেকে এইগুলো বি থেকে। এক্সক্লুসিভ অর মানে কেমন, এইভাবে গিয়া এইভাবে যাবে, এইভাবে যাবে এখানে, বাট এটা এক্সক্লুসিভ অর না, উপরে যেটা একটা বার আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ নর, এখানে একটা বলতে হবে, এই হলো এক্সক্লুসিভ নর গেট। তারপরে আমি কি করবো, দুটাকে আবার যোগ করবো, তাহলে এই ফাংশনটা এখান থেকে আসবে, এই ফাংশনটা এখান থেকে আসবে, এসে যোগ হবে। তাহলে আমি এটাকে নিয়েই সামনের দিকে বাড়াই, কি করবো, দুটাকে না যোগ করে দেব,
এই হচ্ছে যোগ দুইটা, তার উপর আবার দেখো একটা হোল বার আছে, সবটুকুর উপরে বার মানে এখানে আরেকটা বল্টু হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফাংশন। এইভাবে আমরা ফাংশন থেকে চিত্র আঁকতে পারবো, চিত্র থেকেও ফাংশন আঁকতে পারবো। যত ধরনের কঠিন ফাংশন চিত্র দেখ আশা করি সবাই আঁকতে পারবা। ফাংশন থেকে চিত্র, চিত্র থেকে ফাংশন আঁকতে পারবা কিনা একটু জানো আমাকে। তাহলে আমাদের আজকের এই ক্লাসটা ছিল আমাদের লজিক গেট পরিচিতি এবং কি লজিক গেট থেকে লজিক্যাল ফাংশন অঙ্কন এবং লজিক্যাল ফাংশন থেকে লজিক গেট অঙ্কন। এই পর্যন্ত আমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের 4 নম্বর ক্লাস ছিল এটা। 4 নম্বর ক্লাসের আমাদের দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমরা 3.2-তে ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা এই পর্যন্ত পড়লাম লজিক গেট পরিচিতি, গেট থেকে সার্কিট, সার্কিট থেকে গেট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু পারে। এই যে গেট থেকে ফাংশন থেকে সার্কিট অঙ্কন করতে পারে, সার্কিট থেকে ফাংশন অঙ্কন করতে পারে, ফাংশন থেকে সার্কিট পারে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা দাও তো দিয়ে আমি পারি কিনা। আপনি কি আঁকবেন বলেন? ফাংশন যে কোনো জিনিস এই খালি কেন এগুলো এতগুলো? আচ্ছা, এটা টাচ দিয়ে হয়েছিল, এক্সট্রা পেজ নিয়েছিল। এই যে আমি ফাংশন অঙ্কন করে সার্কিট বের করে দেখাইছি। একটা দাও দিয়ে আমি পারি কিনা। একটা খালি পেজে যাও নাও এবং একটা দেই। আমার একটা গেট দাও, একটা ফাংশন দাও, দুইটাই দাও। এ বি সি। উপরে দেখা যায় ওদের এবিসি। এই দাঁড়াও দেখি আসিফ ভাই কি পারে না নাকি দেখি। কঠিন দাও, যা মন চায় তাই দাও দেখি কতটুকু তুমি ভুল করাইতে পারো। ওকে, মন মতো আঁকতেছি, দেখি কি হয়। যা মন চায় তুমি তাই আও। এটা কি তোমার লাগে কি আটকে রাখছে? যা মন চায় তাই আসো। মাধুরী মিশিয়ে আঁকবো। হ্যাঁ হ্যাঁ, এখন কি করতাম আমি? দাঁড়াও, করবা তো, শেষ করি নাই তো। হ্যাঁ, আমার সাথে এক করতেছে, ভাবতেছে আমি আইসিটি পারি না। It's time to pray. Yes. দাঁড়াও একটু দেখি আমি। তোমাদের বাইজিৎ ভাই খুব ভালো, অল্প সময় ক্লাস না। আর আমার ক্লাসের মধ্যে পড়লে তো পাই না, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা হইছে স্যার, হইছে। এটা আমি আঁকতে পারবো। দেন এটা কোনো বিষয় নাই। ওকে ওকে ওকে। আমার এই তারটা আছে আমার। পানি খেয়ে হো দেখি, তোমরা ভুল হইলে আমাকে একটু বলে দিও তো। আমি ক্লাসে পড়াইতেছি না, দেখি আমি পারি কিনা। ঠিক আছে, আমি আমার মতো করে অন্য কালার দিয়ে লিখি। ওকে, এটা তো এ নটের তার। ঠিক আছে, এটা হচ্ছে বি নটের তার, এটা সি নটের তার। ওকে, তো ভাই প্রথমে টানলো কোথায়? এইখান থেকে তার টানলো না, এ থেকে একটা তার টানছে, তাহলে এই তারটা হচ্ছে এ। এখান থেকে বি নট থেকে তার টানছে, এটা হচ্ছে বি নট। এই তার কই থেকে টানছে? এটা সি নট থেকে টানছে। তাহলে এই জায়গা কি, এটা কি ভাই সাদ না? সাদ মানে যুগ। তাহলে এ বি সি তিনটা যুগ। তাহলে এ প্লাস বি নট, এই যে বি নট, তারপরে কি সি নট প্লাস সি নট হইলো। এমন একটা বল্লু দিছো, বল্লু লাগি কি করতে হইব? উপরে একটা দাগ দিতে হইব। হ্যাঁ, কি কো পারি না নাকি? তারপর এটা কি দিছে? বি নাকি? ওকে, এটা বি তার টানছো, তারপর বি থেকে একটা তার টানছো, এটা হচ্ছে বি। হ্যাঁ, পরীক্ষা হলে আমি এমনি এমনি ছোট করে লিখতাম, তাই বোঝা যেত না। তারপরে এটা কই থেকে টানছো? সি নট থেকে। দুইটা কি গুণ করে দিছো? বি ইন্টু সি নট। হ্যাঁ, এই নট দিতে অনেক সময় ভুলে যেতাম, উপরে বললু নাই, তাহলে লাগবো না। তারপর এটা কি? এটা এ থেকে তার টানছো। ওকে, এ। তারপর এই তার কই থেকে টানছো? ভাই এটা পড়াও, শরম করে না? তোমারে লজ্জা ধিক্কার জানাই, তোমার স্টুডেন্টের আমি লজ্জা জানাই। এটা কোনো কথা? আচ্ছা দেখো তো, এটা কি এনে বি, তো এটা কি তার টানছো বি থেকে? এটা কোনটা? এটা হলো সি নট থেকে, সি বার থেকে তুমি তার টানছো। তার টানলে ভালো কথা, এটা কি একটা গুণের চিহ্ন? তাহলে এ বি আর সি আমি গুণ করলাম। তারপরে এখন কি এটা কি চিহ্ন? এটা কি চিহ্ন দিছো? চাঁদের চিহ্ন। তাহলে এই সবটির আমি যোগ করবো। এত বড় সংখ্যায় যোগ করি, তাহলে এ বি সি নট আছে একটা পাইলাম। তারপরে কি বি আর সি নট প্লাস বি ইন্টু সি নট প্লাস, পরে কি এ বি সি নট প্লাস এ বি সি নট। তারপরে এন একটা বল্লু আছে না, এটা বল্লু দিমু সি 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 সি। আল্লাহ, এত বাজে পড়াশোনা এইগুলো তোমরা যে করো, তোমার শরম লজ্জা হওয়া উচিত। একটা টাকা না পারছে। হ্যাঁ, আসিফ ভাই করতে পারছে, আসিফ ভাইয়ের মতো তোমরাও পারবা কিনা সহজ জিনিসগুলা? এই হ্যাঁ বলো বলো বলো, এই লজ্জা শরম লজ্জা হওয়া উচিত। সি 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 সি। একটা তো টিয়া খরচ করে তুই এডি পারছ না। আম্মা দেখলে কইতো যে তুই এটা আছে ঠিক আছে, এন থেকে একটা তার টানছস, তো এটার নাম
হ্যাঁ এনটা একটা আমার নেই কইলো যে তুই এনটা একটা টাট টানছস এটা কই বি নট এনটা একটা টানছস তিনটা এটা কি পড়া শিখতে হয় কারণ থেকে এই তিনটারে কি করব এটা হলো যুগে চিহ্ন তো তিনটা যুগ দিবা আর এটার লাগি কি উপরে একটা টান দিতে হবে কই এটা লাগে তো প্রাইভেট লাগবো হ্যাঁ আমার ফিটাইতো জানতো যদি আমার মা যে এটার লাগি আমি প্রাইভেট পড়তে আমার ফিটাইতো শেষ মান সম্মান শেষ ভাই ক্লাস শেষ করে দেই হ্যাঁ ক্লাস শেষ করে দেই হ্যাঁ তোমরা আগামী ক্লাস রুটিন ওয়াইজ পরে ক্লাস অনুযায়ী ক্লাস হবে তোমাদের তারপরে ক্লাস থাকবে আমাদের হচ্ছে ডিজিটাল ডিভাইসের নেক্সট ক্লাস ততদিন ভালো থাকো সুস্থ থাকো এই ক্লাস থেকে নোট করে নিও এটার জন্য আলাদা পিডিএফ হবে না ক্লাস দেখে নোট করে নিও পজ করে ওকে আল্লাহ